সবাই ভাবছে যে ইরান এখনো কেন আত্মসমর্পণ করছে না, কারণ ইরানের কাছে আছে একটি বিশাল মজুদ মিসাইল ভান্ডার এবং ড্রোন সিস্টেম, যা দিয়ে তারা অনেক দীর্ঘকালীন একটা যুদ্ধ পরিচালনা করতে পারে। একটা রিপোর্টে বলা হয়েছে তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো 2 থেকে 3,000 কিলোমিটারও মারতে পারে, যেগুলো মিডল ইস্টের দুবাই, কুয়েত সমস্ত দেশগুলোকে টার্গেট করতে পারে। একটা সিক্রেট ডকুমেন্টে দেখা যাচ্ছে তাদের মিসাইল এবং অস্ত্র ভান্ডারগুলো তারা এমন এমন বাংকার রেখেছে পাহাড়ের নিচে, যেগুলিতে ইসরায়েল এবং আমেরিকার এয়ার স্ট্রাইকও সেইগুলিকে ধ্বংস করতে পারে না। আর তাছাড়া তাদের একটা দ্বিতীয় প্ল্যান হলো, তারা প্রথমে ছোটো ছোটো ড্রোন দিয়ে শত্রুপক্ষের যেমন আমেরিকা এবং ইসরায়েলে এয়ার ডিফেন্সগুলোকে প্রথম ধ্বংস করে, তারপর ওই জায়গাতে ভালো দামি দামি মিসাইলগুলো তারা পরে পাঠিয়ে তাদের এয়ার ডিফেন্সগুলোকে একদম নাস্তানাবুদ করে দেয়। তাছাড়া ইরান শুধু একা লড়ছে না, তাদের প্রক্সিগুলি যেমন হিজবুল্লাহ, তারপর হাউদিস, এই সমস্তগুলিকে তারা কাজে লাগিয়ে যুদ্ধ করছে। ইরানের 3টা স্ট্র্যাটেজি, একটা হলো প্রথম তাদের মিসাইল, একটা হলো তাদের ড্রোন এবং তাদের বাংকার এবং তাদের প্রক্সি, যেটা দিয়ে ইরান দীর্ঘকালীন যুদ্ধ চালাতে পারে। আর এই যুদ্ধের ফলাফল ভারতবর্ষের বাজারেও এসে পড়তে পারে।